তুমি নিশ্চয়ই ভূতের সিনেমা দেখেছো, দুধ সাদা দাঁত, লাল চোখ আর রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো এক অমর প্রাণী, ভ্যাম্পায়ার। কিন্তু তুমি কি জানো, এই গল্প শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতের প্রাচীন ইতিহাসে নাকি এমন রক্তপিশাচুর অস্তিত্বের ছাপ আছে। আজ আমরা জানতে যাচ্ছি ভ্যাম্পায়ার সত্যি আছে কি, নাকি এগুলো শুধু গল্প আর গুজব। পৌরাণিক কাহিনীতে ভারতে ভ্যাম্পায়ারের কথা বলা হতো, যেমন পিশাচ, রক্ত পিশাচু, ব্রহ্ম রাক্ষস। তারা ছিল এমন এক আত্মা যারা মৃত্যুর পর শান্তি পায়নি, আর বেঁচে থাকার জন্য তারা মানুষের প্রাণশক্তি বা রক্ত শোষণ করত। ব্রহ্ম রাক্ষসদের কথা শোনা যায় পুরাণে। কথিত আছে এরা একসময় ছিলেন ব্রাহ্মণ, কিন্তু জ্ঞানের অপব্যবহার করার জন্য মৃত্যুর পর তাদের আত্মা অভিশপ্ত হয়। তাদের দেখা যেত শ্মশান ঘাটে, গলায় নাকি মানুষের অন্ত্রের মালা আর হাতে মাথার খুলি নিয়ে থাকত। আর রাত্রির নিস্তব্ধতায় তারা নাকি মানব রক্ত পান করত, যেন তাদের শক্তি টিকে থাকে। তুমি নিশ্চয়ই শুনেছ রাজা বিক্রমাদিত্য আর বেতালের গল্প। আমাদের ছোটবেলায় সেই কাহিনী আসলে শুধু গল্প নয়, তার পিছনে লুকিয়ে আছে এক রহস্য। বেতাল এক মৃতদেহ, যে কথা বলতো, উড়তো এবং ভবিষ্যৎ জানত। ইংরেজ পণ্ডিত রিচার্ড বার্ন্ট 1870 সালে যখন বেতাল 25 অনুবাদ করে, তখন তার নাম দেন বিক্রম অ্যান্ড দ্য ভ্যাম্পায়ার। অর্থাৎ ব্রিটিশদের চোখে বেতাল ছিল ভারতীয় সংস্কৃতির এক ভ্যাম্পায়ার, যে জীবিত মৃতের মাঝে আটকে আছে, মানুষের মন বুঝে ভয় পাইয়ে দেয়, আর অনেক সময় রক্তপিশাচু আত্মার প্রতীক হিসাবে দেখা যায়। প্রাচীন দেবী মহত্ব কাহিনীতে আছে ভয়ঙ্কর যুদ্ধের কথা, যেখানে মা কালী বনাম অসুর রক্তবীজ ছিলেন। রক্তবীজের শরীর থেকে নাকি যে রক্ত ঝরত, সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে জন্ম দিত এক নতুন রক্তবীজ। তখন মা কালী প্রতিজ্ঞা করেন এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেবেন না। তিনি নিজেই রক্ত পান করলেন আর সৃষ্টি করলেন এমন কিছু জীব যারা আকাশে উড়ে রক্ত শুষে নিত, যেন এক ফোঁটা রক্ত নিচে না পড়তে পারে। এই জীবগুলোকেই অনেক পৌরাণিক ব্যাখ্যায় বলা হয় ভ্যাম্পায়ারের সদৃশ্য বা রক্তপিশাচু দেবীর সৃষ্ট প্রাণী। যুদ্ধ শেষে দেবী কালী বুঝতে পারেন তারা রক্ত ছাড়া বাঁচতে পারে না, আর সেই থেকেই বাংলায় বলিরীতি বা কালী পুজোর রক্তদানের প্রথা শুরু হয় বলে অনেকে মনে করেন। দক্ষিণ ভারতের লোককথায় এক ভয়ঙ্কর নাম চেলিপ। চেলিপ ছিল এক অভিশপ্ত নারীর আত্মা, যে রাত্রির আধারে মানুষের শিরায় কামড় দিয়ে রক্ত পান করত। তার চোখ জ্বলজ্বল করত, সে নাকি শিকার করার সময় সুন্দর রমণীতে রূপ নিত, ঠিক যেমন পশ্চিমবঙ্গের সাকিউবাস ভ্যাম্পায়ার। বলা হয় সকালে যখন শিকার জাগে, তার শরীর দুর্বল, ক্লান্ত আর মুখ ফ্যাকাশে নিস্তেজ হয়ে থাকে, কারণ তার জীবনশক্তি আগের রাতেই কেউ শুষে নিয়েছে। ভারত কিংবা ইউরোপ, প্রাচীন ইতিহাসে রক্তচোষা অস্তিত্ব সব জায়গাতেই পাওয়া যায়। অন্যদিকে আধুনিক বিজ্ঞান বলছে ভ্যাম্পায়ার সাইড্রোম আসলে এক ধরনের বিরল রোগ, যাকে বলা হয় পরফেরিয়া। এই রোগে আক্রান্ত মানুষরা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাদের দাঁত লম্বা দেখায় আর চামড়া জ্বলে যায় সূর্যের আলোয়। এই কারণে হয়তো ভয়ানক ভ্যাম্পায়ারের কাহিনীর জন্ম। তবে ভারতের মতো দেশে, যেখানে রহস্য আর ধর্ম একসাথে চলে, তা বলা কঠিন এগুলো শুধু রোগ নাকি কোনো অশরীরীর অভিশাপ। তুমি কি জানো, গোয়াতে কোকন অঞ্চলে এক বেতাল নামে মন্দির রয়েছে। সেখানে মানুষরা বেতালকে ভয় পেয়ে নয়, শ্রদ্ধা করে পুজো করে, কারণ তাদের বিশ্বাস বেতাল গ্রামকে খারাপ আত্মা থেকে রক্ষা করে। রাত গভীর হলে সেই মন্দিরের ভিতরে নাকি নিজে নিজেই ঘন্টা বেজে ওঠে, আর আশেপাশে অনুভূত হয় অদ্ভুত এক উপস্থিতি, যেন অন্ধকারে ভেতরে কেউ আছে চোখ মেলে তাকিয়ে। তাহলে প্রশ্ন রয়ে গেল, ভ্যাম্পায়ার কি সত্যিই আছে?
দেখো, ইতিহাস বলছে যখন মানুষ মৃত্যুকে বুঝতে পারেনি তখন সে অমরত্বর স্বপ্ন দেখেছে, আর ঠিক সেই জায়গা থেকেই জন্ম নিয়েছে ভ্যাম্পায়ার, এক অমরতার প্রতীক, এক ভয়ঙ্কর বাস্তবের গল্প। তুমি যা বিশ্বাস করো তা হয়তো ধর্ম, সংস্কৃতি, না হয় বৈজ্ঞানিক যুক্তি দিয়ে, কিন্তু হয়তো কোনো এক শ্মশান ঘাটে চাঁদের আলোয় আজও কেউ দাঁড়িয়ে আছে, তোমাকে দেখছে, অপেক্ষা করছে তোমার এক ফোঁটা রক্তের জন্য। তাহলে তোমার কি মত? ভ্যাম্পায়ার কি সত্যিই আছে, নাকি সবকিছুই কল্পনা আর লোককথা? কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাও। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এমন সব ভয়ঙ্কর অথচ সত্য গল্পের জন্য। পরের পর্বে দেখা হবে আরও একটা নতুন অজানা রহস্য নিয়ে। ধন্যবাদ।